সুখের সংসারে শয়তান ছেলে, সুখের সংসারে শয়তান ছেলে। শোনো শোনো, তোমরা সবাই শোনো, আমি যে আসামি গো, আমি যে আমি যে একটা খুনি খুনি খুনি। আমার সবকিছু হারিয়ে গেছে গো, আমার যে সবকিছু হারিয়ে গেছে, হারিয়ে গেছে, হারিয়ে গেছে। সুখ ছিল, আশা ছিল, সবই হয়ে গেল শেষ, সবই হয়ে গেল শেষ। সুখ ছিল, আশা ছিল, সুখ ছিল, আশা ছিল, সবই হয়ে গেল শেষ, সবই হয়ে গেল শেষ। আছি জেল বন্দী, অভাগিনী জননী, আছি জেল বন্দী, অভাগিনী জননী, জানি না কি ভাগে আছে, সবই হয়ে গেল শেষ, সবই হয়ে গেল শেষ, সবই হয়ে গেল শেষ, সবই হয়ে গেল শেষ। কমলা দেবী, কমলা দেবী, কি ম্যাডাম বলুন, বলুন ম্যাডাম বলুন, আমার কি ফাঁসির অর্ডার হয়ে গেছে ম্যাডাম, আমার কি ফাঁসির অর্ডার হয়ে গেছে, হয়ে গেছে। না না, আপনার ফাঁসির অর্ডার এখনো হয়নি, হয়নি। আপনার কিসের দায়িত্ব এখন যে আমার হাতে? আপনার কিসের ফাইলটা খুলে দেখলাম, আপনি নাকি আপনার ছেলেকে খুন করেছে। এটা এটা কি সত্যি? হ্যাঁ 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 ম্যাডাম, হ্যাঁ আমি আমার ছেলেকে খুন করেছি, আমি আমার ছেলেকে খুন করেছি। কেন কেন খুন করেছো? সে তো তোমার নিজেরই ছেলে, তাই মা হই নিজের ছেলেকে কেউ খুন করতে পারে? পুলিশ শুনবেন, শুনবেন ম্যাডাম, শুনবেন, আমি আমার ছেলেকে কেন খুন করেছি? শুনুন শুনুন ম্যাডাম, শুনুন, আমার ছেলেকে কেন খুন করেছি শুনুন। আমার যে একটি ছোট্ট সংসার ছিল, সেখানে সেখানে আমরা সবাই খুশিতে ছিলাম, কিন্তু কিন্তু হঠাৎ একদিন নেমে এলো কাল বৈশাখীর ঝড়। তার নিজের ছেলেকে খুন করে, তাহলে দেখতে হলে শুনতে হলে আমরা সবাই মিলে দেখি সেই আজও গেল না।
সবাই বলে আমি নাকি ভালো, কিন্তু আমার মনে সবচেয়ে বড় কালো আমার যে চিনি সে জানে আমি কতটা ভালো। আমার চাই সম্পত্তি, চাই শুধু টাকা, শুধু টাকা। এই সম্পত্তির জন্য কাউকে যদি খুন করতে হয় তাও করব, কিন্তু সম্পত্তি আমার চাই। তুমি জলিরিয়াকে ফাঁসিয়েছি। অনিমেষ, অনিমেষ, জানো তো অনিমেষ, আজ আমি খুব খুশি গো অনিমেষ, আজ আমি খুব খুশি। কি হয়েছে রিয়া, কি হয়েছে? জানো জানো অনিমেষ, জানো বাবাকে বলে তোমার একটা কাজের ব্যবস্থা করেছি গো। আর সময় করে আমাদের দুইজনের কথা বাবাকে বলবো। বাবা অবশ্যই আমার কোনো কথা ফেলে দেবে না, কারণ আমি যে তার একমাত্র মেয়ে। তার জন্য বড় ভয় করি রিয়া, তার জন্য বড় ভয় করি যদি তোমাকে হারাতে হয়, কারণ তোমরা যে অনেক বড় লোক আর আমরা যে অনেক গরিব। না 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 অনিমেষ, না না, ভালোবাসা কখনো গরিব বড়লোক থেকে হয় না। ভালোবাসা যে অন্ধ, তাই আমি তোমাকে ঠিক অন্ধের মতো ভালোবাসি। তাই নাকি রিয়া, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ অনিমেষ, হ্যাঁ। তাই আমার মন কি বলে জানো? কি বলে রিয়া? নীল আকাশে পাখি না মেলে, নীল আকাশে পাখি না মেলে, নীল আকাশে পাখি না মেলে, যাবো উদয়। তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, নীল আকাশে পাখি না মেলে, নীল আকাশে পাখি না মেলে, যাবো উদয়। তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, আপন করে নীল আকাশে পাখি না মেলে, নীল আকাশে পাখি না মেলে, নীল আকাশে পাখি না মেলে। জানো আমি আজ দারুণ খুশি। এই খুশির দিনে আমি তোমার আমার বাড়িতে নিয়ে যাবো, তুমি যাবে তো রিয়া? হ্যাঁ হ্যাঁ অনিমেষ, হ্যাঁ আমি যাবো, তোমার মায়ের সাথে দেখা করে আসবো। তাই চলে রিয়া, তাই চলো। জীবনের সাথ তুমি প্রভু গো আমায়, প্রণাম জানাই আমি চরণে তোমায়। জীবনের সাথ তুমি প্রভু গো আমায়, প্রণাম জানাই আমি চরণে তোমায়। জীবনের সাথ তুমি প্রভু গো আমায়, প্রণাম জানাই আমি চরণে তোমায়, প্রণাম জানাই আমি চরণে তোমায়। মা, মা, কোথায় গেলি গো মা, কোথায় গেলি? দেখো দেখো আমি আমি কাকে এনেছি। কি হয়েছে, কি হয়েছে খোকা, তুই আমাকে ডাকছিস বাবা? দেখো না মা, দেখো আমি কাকে এনেছি। কে কে মা তুমি? আমি আমি তো তোমাকে ঠিক চিনতে পারলাম না। মা এদিকে এসো। আমি তোমাকে বলেছিলাম না আমি একজনকে বড় ভালোবাসি, সেই রিয়া। অনিমেষ, অনিমেষ, তুমি একটু মাকে বুঝিয়ে বলতে পারছো না? মাসিমা, মাসিমা, তুমি এইদিকে এসো,
আমি তোমাকে বুঝিয়ে বলছি। আমি হলাম পল্লব চৌধুরী একমাত্র মেয়ে। পল্লব চৌধুরী সে তো তোমার বাবা। তাহলে তাহলে তোমরা যে মা অনেক বড় লোক, আমরা যে মা অনেক গরিব। না 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 মাসিমা, না না, গরিব বড়লোক বলি কোনো মানুষ হয় না। ভগবান যাকে যেমন পাঠিয়েছি সে তো ঠিক তেমনই হয়েছে। কিন্তু কিন্তু আমি জানি আমরা যে মানুষ, তাই মানুষ মানুষই কোনো ছোট বড় হয় না। যা, মেয়েটা কখন থেকে এসেছে, কিছু না খেতে দিই শুধু পকর পকর করছি। যা তো বাবা অনিমেষ, বাজার থেকে কি কিছু কিনে আন। তাই যাচ্ছি মা, তাই যাচ্ছি। মা, 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 কোথায় গেল, কোথায় গেল বলো দেখি। একে একে রিয়া, তুমি কখন এসেছো? আরে আরে পল্লবী, এইটা তোমার বাড়ি নাকি গো? আরে আরে পল্লবী, তুই রিয়াকে চিনিস নাকি মা? হ্যাঁ হ্যাঁ মাসিমা, হ্যাঁ, আমরা দুইজনকে চিনি। এছাড়া রিয়া আর আমি খুব ভালো বন্ধু। রিয়া রিয়া, তুমি মায়ের সাথে কথা বলো। আর এখন আমার দেরি হচ্ছে, আমি কলেজ থেকে ফিরে এসে দুইজনে জমিয়ে কথা বলবো। দাঁড়াও দাঁড়াও পল্লবী, দাঁড়াও, আমিও যাবো তোমার সাথে। একি একি মা, তুমিও চলে যাবে কিছু না মুখে দিয়ে? হ্যাঁ হ্যাঁ মাসিমা, হ্যাঁ, অনেকক্ষণ হয়ে গেল বাড়ি থেকে বেরিয়ে এসেছে। ওদিকে বাবা যে চিন্তা করছে, অন্য একদিন না হয়ে এসে কিছু খেয়ে যাব। এছাড়া আজ রাতে ফ্লাইটে আমাকে যে দুবাই চলে যেতে হবে। আসছি মাসিমা, আমি এখন আসছি। আমিও আসছি মা, আমিও আসছি। সাবধানে যাস, দুর্গা 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 দুর্গা। বলো না তোরে কবে, বলো না তোরে দিদি কবে। মা, রিয়া কোথায়? ও তো পল্লবীর সাথে চলে গেছে খোকা। কত করে ওকে থাকতে বললাম, তাও থাকলো না। বললো আজ রাতে ফ্লাইটে নাকি ওকে দুবাই চলে যেতে হবে। খুব সুন্দর, এখন এই সম্পত্তি আমার হাতের মুঠো। কি বলছিস তুই, কি বলছিস অনিমেষ? তুই কি বলছিস? যে তোকে এত ভালোবাসি, যে তোর বাড়ির অভাব মেটানোর জন্য তার কারখানাতে চাকরি দেয়, তুই তার এত বড় ক্ষতি করবি? না 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 বাবা, না না, এইটা এইটা করা ঠিক না। জানি এটা করা ঠিক না, কিন্তু আমি কি করব মা? আমার স্বপ্ন আমি অনেক যে বড় লোক হব। এই স্বপ্নের মাঝখানে যে আসবে তাকে সুন্দর পৃথিবী থেকে চলে যেতে হবে। একদম চিৎকার করবে না, চিৎকার করবে সবাই জেনে যাবে তোমার ছেলের কীর্তি কথা। সবাই বলে আমি নাকি ভালো, কিন্তু আমার মনে সবচেয়ে বড় কাল আমার যে চিনি সে জানি আমি কতটা ভালো। আচ্ছা মা, তুমি জানো আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কত কষ্ট করে এই সুন্দর পৃথিবীর আলো দেখিয়েছে। তখন তোমার কিছু বলেছি? তারপর ছোটবেলা তুমি না ঘুমিয়ে আমাকে ঘুম পাড়িয়েছ, তুমি না খেয়ে আমাকে খাইয়েছ, তখন তোমার কিছু বলেছে? এখন তুমি বলবে কেন মা? আমার চাই সম্পত্তি, চাই শুধু টাকা, চাই শুধু সম্পত্তি। না বাবা না, এই টাকা সম্পত্তি লুপ্ত করো না খোকা। এই ধন
সম্পত্তির জন্য একদিন যে আমার সবকিছু শেষ হয়ে যাবে নিকোলা। একদিন যে সবকিছু শেষ হয়ে যাবে, হয়ে যাবে। আমার সুখের সংসার ভেঙে ছাড়খাড় হয়ে যাবে নিকোলা। সুখের সংসার যে ভেঙে ছাড়খাড় হয়ে যাবে, ছাড়খাড় হয়ে যাবে। অনিমেষ, 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 তুই আমার কথা শোন বাবা, তুই আমার কথা শোন, তুই আমার কথা দে রে বাবা, তুই আমার কথা দে। এই কাজ তুই কখনো করবি না, কখনো করবি না, করবি না, করবি না। না আমার সম্মতি আসতে দেবো না। আমি তোমার সুখের সংসার আমি এখন চললাম ওই পল্লব চৌধুরীর বাড়ি। আমার বলে আমি নাকি ভালো, কিন্তু আমার মানে সবচেয়ে বড় কাজ আমার যে সে জান আমি কতটা ভালো। চাস না, চাস না কোকা, ফিরে আয়, ফিরে আয় রে কোকা, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। ঈশ্বর, তোমার কেমন লীলা খেলা ভগবান, তোমার কেমন লীলা খেলা খেলা। যে সন্তানের জন্য তোমার কাছে কত মাথা করে গেছে, সেই সন্তান, সেই সন্তান আজ আমার কথা অবাধ্য হয়েছে, চলে গেল, চলে গেল, চলে গেল। আমার সংসারের মঙ্গল কামনার জন্য কাছে কত মঙ্গল কামনা করেছে, সেই সংসার, সেই সংসার আজ আমার ভেঙে ছাড়খাড় হয়ে গেল ভগবান, ভেঙে যে ছাড়খাড় হয়ে গেল, ছাড়খাড় হয়ে গেল, ছাড়খাড় হয়ে গেল। আমার ছেলের কোনো ক্ষতি হতে দেবো না, আমি যতক্ষণ বেঁচে থাকবো ছেলের কোনো ক্ষতি হতে দেবো না। তারপর আমি তারা আসছি, আমি তারা, আমি আসছি, আমি তারা। খুন করেছে, খুন করেছে, খুন করে ওই পালিয়ে যাচ্ছে। হ্যাঁ আমি খুন করেছে, আজ আমার অপমানের প্রতিশোধ নিয়েছে। এখন থেকে এই সমস্ত সম্পত্তির মালিক হবো আমি। একটু চিৎকার শুনতে পাচ্ছি, মনে হয় পল্লব চৌধুরীকে কে যেন খুন করে পালিয়ে যাচ্ছে। এখানে এখানে আর দেরি করা যাবে না, যত তাড়াতাড়ি পারি রিয়াকে এই খবরটা জানাতে হবে। তুমি এখানে এখানে দাঁড়িয়ে আছো, বলো, বলো তুমি কে? দাদা তুই এখানে? আমি খুন করেছি ওই পল্লব চৌধুরীকে, আমার অপমানের প্রতিশোধ নিয়েছি। তার আগে বল তুই এখানে কি করতে এসেছিস? আমি কি করতে এসেছি তুই জানতে চাইছিস দাদা? তোর সমস্ত প্রকৃতির কথা প্রিয়াকে বলতে এসেছি। আরে সেটা তুই আমার শত্রু হয়ে গেলি। না দাদা না, আমি তোর শত্রু কখনো ছিলাম না দাদা, তবে এখন থেকে আমি যে তোর শত্রু হয়ে গেলাম। ছি ছি দাদা, ছি, তোকে নিচে নেমে গেছিস আমি কোনোদিনও ভাবতে পারিনি যে তোকে এত ভালোবাসি তুই তার সাথে এত বড় শয়তানি করবি, কোনোদিনও ভাবতে পারিনি। আমি যতক্ষণ বেঁচে থাকবো রিয়ার কোনো ক্ষতি হতে দেব না, এই মুহূর্তেই পুলিশকে সবকিছু জানিয়ে দেব। একদম চিৎকার করবি না, আমি তাই বলবো। না না, এ কথা কখনো বলতে পারিস না, কারণ তুই যে আমার ছোট বোন। তোর দাদা না একটা ভালো কাজ করেছি, সেটা কি ক্ষমা করা যায় না? না না দাদা না, তুই যা ভুল করেছিস সেই ভুলের ক্ষমা হয় না রে দাদা, সেই ভুলের ক্ষমা হয় না।
আচ্ছা বলবি তুই কি চাস পুলিশ আমার ধরে নিয়ে যায়, নিয়ে গিয়ে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দি? না না দাদা না, আমি কোনোদিনও চাই না, আমি কোনোদিনও চাই না। আজকে আমার চোখ খুলে দিয়েছি, আমি যে অন্ধ হয়েছিলাম। চল পল্লবী চল, আমরা অনেক দূরে চলে যাই, সবকিছু ভুলে চলে যাই। তাই নাকি দাদা, তাই নাকি? তবে চল, তবে তাই চল। আগুন আগুন আমার কাছে তুই ছাড়া কি আছে রে বল? দাদা কাঁদিস না রে মুছিরি নয়া, কান্না হাসির দোলা। দাদা তুই যে আমাকে খুন করলি দাদা। হ্যাঁ আমি খুন করেছি, আমার নাম অনেনাস। তাই সম্পত্তি আর প্রেমের বাজি যে আসবে আমি তাকে করি শেষ। আমার নাম রেখেছ অনেনাস। দাদা তুই যে দাদা না রে, তুই যে দাদা নামের শয়তান। এ বলে আমার ছেলে যাস না, আমার ছেলে যাস না। কে বলেছিল তোকে আমাদের মাঝখানে আসতে? তোর দাদা না একটা ভালো কাজ করেছে, তাই দেখি বলে কিনা আমি পুলিশকে সব কিছু বলে দেবো। এটা কি মেনে নেওয়া যায়? তাই এই সুন্দর পৃথিবী থেকে তোকে চলে যেতে হলো, তোকে চলে যেতে হলো। আমার আমার সামনে পরিণত করতে হবে। আর ইয়ার কাছ থেকে ছলে বলে কলে কৌশল যে কোনো একটা সই করিয়ে নিতে হবে। ইয়ার আসার আগে সমস্ত প্রমাণ আমাকে সরিয়ে ফেলতে হবে। মানুষ মারা গেলে হারিয়ে যায় না, কি বল দেখি যা ভাব সমস্ত প্রমাণ সরিয়ে ফেলেছি। আমার নাম অনিমেষ, তাই সবাই বলে আমি নাকি ভালো। সবচেয়ে বড় করে আমার যে ছিল সে জানে আমি কতটা ভালো। আমি যে সব কিছু হারিয়ে গেছি গো অনিমেষ, আমার যে সব কিছু হারিয়ে গেছে, হারিয়ে গেছে। কি হয়েছে? তুমি কাঁদছো কেন রিয়া? জানো জানো অনিমেষ, জানো আমার বাবাকে কেউ যেন খুন করে পালিয়ে যাচ্ছে। অনিমেষ কেউ যেন খুন করে পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। কি বলছো? এ তুমি কি বলছো? হ্যাঁ অনিমেষ, আমি যে ঠিকই বলছি অনিমেষ। দুপুর থেকে সোজা বাড়িতে গিয়ে তারপরে যে তোমার কাছে এসেছি, তারপরে যে তোমার কাছে এসেছি। তুমি আর কেঁদো না রিয়া, তুমি আর কেঁদো না। তুমি কাঁদো আমার চেয়ে বড় কষ্ট রিয়া। তুমি কি থানায় জানিয়েছো? হ্যাঁ হ্যাঁ অনিমেষ, আমি যে থানায় জানিয়েছি অনিমেষ। পুলিশ এলো বলে আমরা দেরি করবো না অনিমেষ, এই মুহূর্তে আমরা বাড়িতে ফিরে যাই। কি অনিমেষ দাঁড়িয়ে আছো? চলো চলো চলে যাও। কি অনিমেষ, কি তোমার জামাইকে রক্ত লেগে? কোথায় দেখতো? কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। হে অনিমেষ, আমি দেখতে পাচ্ছি অনিমেষ, তোমার জামাই যে রক্ত লেগে। আমি দেখতে পাচ্ছি তোমার চোখে মুখে একটা ভয় ভয় ভাব। না না রিয়া, তুমি আমার ভয় ভয় লাগবে কেন? আমার বড় ভয় লাগবে কেন? তোমাকে আমি যে অনেকটা বড় ভালোবাসি। না তুমি আমাকে ভালোবাসি, যদি আমাকে ভালোবাসতে তাহলে আমার দেওয়া উপহারটা
কোথায় নিশ্চয় বলতে পারবি? এই তো আমার হাতের মধ্যে, দেখো দেখো, এই তো আমার হাতের মধ্যে। আংটিটা কোথায় গেল বলো দেখি, কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে, স্নান করতে গিয়েছিলাম না, ওইখানে হয়তো। বেশ অনিমেষ বেশ, তোমার আর বলতে হবে না অনিমেষ, ওই আংটিটা আমার কাছেই আছে। এখন তুমি বলবে তো যে ওই আংটিটা আমার কাছে কি করে এলো? তাই তো ভাবছি, আংটিটা আমার কাছে এলো কি করে? নিশ্চয়ই তুমি আমার বাড়িতে গিয়েছিলে। না না অনিমেষ না, তোমার বাড়িতে যাইনি অনিমেষ, ওই আংটিটা আমার বাবার হাতেই ছিল। ছি ছি অনিমেষ ছি, তুমি যে এতটাই নিচে নেমে গেছো আমি কোনোদিনও ভাবতে পারিনি। আমি তোমাকে অনেকটা ভালোবেসেছিলাম, কিন্তু কিন্তু তুমি আমার এত বড় ক্ষতি করতে পারলে অনিমেষ। আমায় তুমি এত বড় ক্ষতি করতে পারলে পারলে। নারিয়া, তুমি কি বলো? আমি যে তোমার কোনো ক্ষতি করিনি, আমি যে তোমার কোনো ক্ষতি করিনি। আমার মিছি মিছি ভুল ভাবছো। আমি তোমার ছাড়া বাঁচতে পারি না, আমি যে তোমার ছাড়া বাঁচতে পারবো না। আমি যে তোমাকে বড় ভালোবাসি রিয়া, আমি যে তোমাকে বড় ভালোবাসি। না ছবি না, তুমি যে একটা খুনি, তুমি যে একটা আসামি। আর ভালোবাসার কথা বলছো, আমি তোমার ভালোবাসাকে ঘৃণা করি ঘৃণা করি ঘৃণা করি। আমার নাম অনিমেষ, ভালোবাসার উপর আঘাত দিলে আমি তাকে করি শেষ। আমি তো বাবাকে খুন করেছি শুধুমাত্র তোকে পাওয়ার আশায়। আজ তুই কি না আমাকে অপরাধ বলেছি, কথা কোনোদিন বলতে পারে না। আমি যে তোর বাবাকে বললাম, বাবু কাজটা আমাকে বুঝিয়ে দাও। আর শালা বলে কি না তুই আমার মেয়েকে ফাঁসিয়েছিস, আমি তোকে থানায় দেবো, আমি তোকে ফাঁসিতে চলাবো। তখন কার মাথায় ঠিক তাকে বল দেখি। চলে গেল। তাহলে তুমি বলো এখানে আমার দোষটা কোথায়? না না, আমি আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমার বাবা এসব কথা বলতে পারে না। আর তুমি তুমি আমার বাবাকে খুন করেছো, তুমি আমার বাবাকে খুন করেছো। তুমি যে একটা খুনি, তুমি যে একটা আসামি। আমি এই মুহূর্তে পুলিশকে সব কিছু বলে দেব। এই একই কথা পল্লবী বলেছিল, তাকে এই সুন্দর দিদিকে আমি সরিয়ে দিয়েছি শুধু তোর জন্য। আর তুই কি না আমার ফাঁসিতে ঝালাবি? তুই কি ভেবেছিস আমাকে ফাঁসিতে ঝুলি তুই শিখিয়ে শান্তিতে সংসার করবি? না 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 না, এ হতে দেব না। তুই যখন আমার হল না, আমি কারণ হতে দেব না। তুমি পল্লবীকে খুন করেছো, সে তো তোমার নিজের বোন, সে তো তোমার নিজের বোন। হ্যাঁ, আমার বোনকে খুন করেছি। এখন তোর বাবা উপরে গিয়ে তোর বাবার পল্লবীর সাথে মিছিল করি। তুমি আমার কাছে আসবে না, না তুমি আমার ছবে না। আমি চিৎকার করে বলে দিব তুমি যে একটা খুনি খুনি খুনি। চিৎকার করে বলি ভালোবাসার দাম দিলি না, দিলে শুধু ব্যথা রে। উপরে গিয়ে মিঠে না করবি আর হবে না দেখাবে। পালিয়ে দিয়েছি এখান থেকে। এই সমস্ত সম্পত্তির মালিক হবো আমি। ব্যাগটা পড়ে রয়েছে, দেখি 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 ব্যাগের মধ্যে কি রয়েছে। ব্যাগের মধ্যে না,
আমি কি ভুল করেছি? কথা বলি রে, কথা বল। তুমি এতটা ভালো আছো, তোমার অর্ধেক সম্পত্তি করে দিয়েছ, কিন্তু আমি তো বুঝতে পারিনি রে, আমি যে বুঝতে পারিনি। পুলিশের গাড়ি কর, এখান থেকে আমার পালিয়ে যেতে। আমি যা ভুল করেছি আমার ক্ষমা পাওয়ার জন্য, তবু আমাকে ক্ষমা করে দিও। পল্লবীকে খুঁজে পাবো, তোমরা বলো না আমায় পল্লবীকে কোথায় গেলে খুঁজে পাবো? বলো না, বলো না, বলো না। পল্লবী, পল্লবী, পল্লবী। আমার বাচ্চা কি হয়েছে? তুই এমন করছিস খোকা? কি হয়েছে বল, বল বাবা বল। আমায় তুই খুলে বল রে খোকা, আমায় তুই খুলে বল, খুলে বল, খুলে বল। মাকে আমি অনেক ভুল করেছি, আমাকে বাঁচতে দিবে না, আমাকে বাঁচা। চুরি লুকিয়ে ফেল, লুকিয়ে ফেল। আর তোমার কি আঁচলের তলে আমাকে লুকিয়ে রাখবো মা। আমার কোলে আয় রে খোকা, আমায় কোলে আয়, কোলে আয়। এবার বল এই চুরি ব্যাগ কোথায় ছিল? আর বল তোর বোন পল্লবী কোথায় রে খোকা? তোর বোন পল্লবী কোথায়, কোথায়? আমায় তুই বল, বল, বল। মাগো তুমি শুনো, আমি না সবাই তখন পল্লবী ছিল মা, তখন পল্লবী ছিল। তোমার কোলে আমি তো ঘুমাতে চাই মাগো, আমি যে তোমার কোলে ঘুমাতে দর্শক মন্ডলী, এখানে বসে আছে, আমিও একজন মা, সন্তান তার নিজের বোনকে খুন করে শুধুমাত্র তার সম্পত্তির জন্য। আমার সুখের সংসারটা ভেঙে ছাড়খাড় করে দিয়েছে, আমার সুখের সংসারটা ভেঙে ছাড়খাড় করে দিয়েছে, ছাড়খাড় করে দিয়েছে। আমায় তুই কোলে আয় রে খোকা, আমায় তুই কোলে আয়। আমি তোকে খুব ভালো
বলছি না। আমি তোকে যে খুব পারিয়ে দিয়েছি, খুব পারিয়ে দিয়েছি। আমার তুমি ঘুম পাড়ি আমার তুমি খুন করলে মা। ঠিকই করেছো মা, ঠিকই করেছো। আমার মতো সন্তান না থাকা ভালো। আমার মতো সন্তান আমার জন্য সময় হয়ে গেল। কথা বলে চাই আমার সময় মিশে ভাইতে আমার মতন মন ভুলে কেউ করে না। তাহলে এই সমাজে কোনো মা ক্ষমা করলে না 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 না। সংসার ছেলে সবকিছু যে শেষ হয়ে গেছে। আমি আমার নিজের হাতে নিজের ছেলেকে যে খুন করেছি, নিজের ছেলেকে যে খুন করেছি। আমি যে একটা খুনি গো, আমি যে একটা খুনি। তাই এই খুনির বেঁচে থাকার কোনো অধিকার নেই, বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। তাই থানায় সারেন্ডার করবো। তাই যাওয়ার আগে একটা কথা বলে যাই, এই সমাজে মুখোশ পড়ে ঘুরছে দেশে মায়ের গর্ভে জন্ম হলো মাস্টার কার্তিক মন্ডল লেখে সুখের সংসারে